দুটি কালিমা মিজানের পাল্লাকে অনেক বেশি ভারী করে দিবে। আমরা যদি জবানে কন্টিনিউয়াসলি এই দুটি কালিমা রাখতে পারি, আপনি হাসরের ময়দানে ভাবতেও পারবেন না যে এই দুটি কালিমা কেবলমাত্র মিজানের পাল্লাকে এত ভারী করে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, আপনি মনে ভাবতে পারেন যে এটা দুটি কালিমা পড়ে আর কি হবে, আমি তো অনেক নেকি করেছি, অনেক নামাজ আদায় করেছি, সাদাকা করেছি, হজ করেছি, রোজা রেখেছি, অনেক ইবাদত আমি করেছি। হাসরের ময়দানে একটা আমলের কারণে, জাস্ট একটা আমলের কারণে অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে, একটা নেকির কারণে অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। তাই একটা নেকি আপনার কাছে অনেক মূল্য, মিজানের পাল্লায় অনেক সহজ হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের একবারে শেষের যে হাদিস রয়েছে সেটি হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি ফিল লিসান। দুটি এমন কালিমা রয়েছে যেটি জবানে উচ্চারণ করতে একবারে ইজি, একবারে সহজ, তবে হাশরের ময়দানে মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। সেই দুইটি কালিমা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একেবারে সহজ। আমার সঙ্গে যদি আপনারা একটু ট্রাই করেন, সুবহানাল্লাহ এটা কিন্তু আমাদের সবার মুখস্থ, ওয়া বিহামদিহি এটাও আমাদের মুখস্থ, হামদুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এরপরে আবার সুবহানাল্লাহি আজিম শব্দ আমাদের মুখস্থ, আমরা অ্যাড করে দিব সুবহানাল্লাহিল আজিম। আবার পড়ছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। ফ্রি টাইম যখন পাবেন তখন এই কালিমা দুটি সবসময় উচ্চারণ করার চেষ্টা করবেন। হাসরের ময়দানে মিজানের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই দুটি এই কালিমা 24টি ঘন্টা যখনই সময় পাবো চেষ্টা করবো আমল করার জন্য। রব্বুল আলামিন এই আমলটি করে হাসরের ময়দানে এটার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন, আমিন।